না 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 আর কিচ্ছু লাগবে না। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি এখন দক্ষিণা কিচেনে আছি। দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে আমি লাইভে জয়েন করলাম। আর আমি খাচ্ছি, আজকে আমি 12 রকমের বলা যায় যে রাইস নেছি। তার রিজন আছে, মানে দক্ষিণা কিচেনের সবগুলো রাইস আইটেম তো প্রতিদিন তো খাওয়া হয় না। তো আজকে করছি কি প্রত্যেকটা আইটেম, মানে খিচুড়ি, কাবলি পোলাও, দেন তেহেরি, কাচ্চি, তারপর বিয়ে বাড়ি কাচ্চি, এর পাশে আমাদের রাইস আরো আছে। দেন সবকিছু মিলে আমি এক প্লেটে নিচ্ছি, যে প্রত্যেকটা রাইসগুলো অন্তত টেস্ট করে দেখি কেমন। যেটা ভুল হবে সেটা তো বলবো, যে এটা আরো ভালো করতে হবে। তো সবাই কেমন আছেন? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আশিক, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই প্যান্ট পরছে, প্যান্ট এখন আর কি করেন আপু? এই যে এখন খাইতে বসছে ভাই। ব্যাংকে দাঁড়াই থাকতে থাকতে ব্র্যাক ব্যাংকে অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে মনে হয় ভার্সিটির শেষ ছিল ইয়ে দেওয়া, ওই জন্য দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার করে দাওয়াত দিয়ে চলে আসেন। দেখি, আমি এখন খাচ্ছি হলো গিয়ে চুই ঝাল চাপ, গরুর মাংসের চুই ঝাল চাপ দিয়ে, দেন 12 রকমের রাইস। দেখা যাক কেমন হয়। কেমন আছে আপু? অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? দক্ষিণা কিচেনের প্রশংসা আমি তো অনেক তো করলাম, আপনারা কবে আসছেন দক্ষিণা কিচেনে সেটা বলেন তো। হ্যাঁ, আগে খাও পরে কথা, দুটোই হবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। অনেক ঝাল, অনেক অনেক অনেক। অন্তত চাপ কেমন লাগছে? মজা। আমার না গরুর মাংস একটু চর্বি টাইপের ভাল লাগে, কিন্তু আজকে চর্বিটা পাই নাই, পুরো আমাকে সলিড দিয়ে দিছে। হাই, হ্যালো। অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? খুব 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 ভালো আছি। আর ক্ষুধা লাগছিল, এত পরিমাণে ক্ষুধা লাগছিল, দেন দ্রুত লাইভে চলে এসে খাবার নিয়ে বসছি। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, দক্ষিণা কিচেনের আমি আছি তো সেকেন্ড ব্রাঞ্চে। আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা, একটা শনিরাকড়া। আপনারা যে কোনো একটা ব্রাঞ্চে আসতে পারেন। আমাদের সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে আমাদের শনিরাকড়া ব্রাঞ্চ। আর আমাদের খিলগা ব্রাঞ্চ ওপেন হয় দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত ওপেন থাকে।
আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। তুমি কেমন আছো? আমি ভিডিও দেখি। আচ্ছা, ইউসুফ ভাইয়া, ছোটবেলায় আমিও এই কথা শুনতাম, কিন্তু কিছু করার নাই, প্রফেশনটা এরকম। এখন দক্ষিণা কিচেনকে আমি প্রমোশন করছি, অবশ্যই তাদের খাবার খেতে খেতে আমাকে প্রমোশনটা করতে হবে, বুঝতে পারছেন? অন্তর এই যে ইয়ে আছে, খিচুড়ি আছে, নাও, মজা। না হলে আমার এর ভিতরে দেখো ডাল দাও। লেবু কই? ওকে, তুই হলো বিয়াদ্দ। আমি আপনার সবগুলো ভিডিওই দেখি। ও আচ্ছা, ব্যাপারটা এরকম হয়েছে, রাস্তাঘাটে বের হইলে আল্লাহ, মানুষ ওকে ফাইন চিনতেই পারেন আপনারা, কিন্তু কেমন ভাবে তাকায় থাকেন, মনে হয় যেমন মনে হয় ছিনতাইকারী, বুঝছো? আমার দিকে এমন ভাবে ফলো করে, মনে হয় যে ভাই আমি ছিনতাইকারী, রাস্তায় কার জানি ব্যাগ ধরে টান দিয়ে আমি দৌড় মারবো। না না ভাই, রাইট হ্যান্ড দিয়েই খাচ্ছি, হ্যান্ড দিয়েই খাচ্ছি। আপনাদের চিন্তা ভাবনা একটু বলি, আমি তো ভিডিও মানে লাইভে আছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যখন ব্যাক ক্যামেরা দিয়ে আমি লাইভে আসবো তখন বুঝতে পারবেন যে আমি কোন হাত দিয়ে খাচ্ছি। যেই হাত দিয়ে উঁচু করো সেই হাত দিয়ে ভাত খেতে হয়, যেই হাত দিয়ে ছুচু করো সেই হাত দিয়ে ভাত খাচ্ছ। হ্যাঁ, ওই হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছি, বাট আমি বা হাত দিয়ে কখনো খেতে পারি না, আমি ডান হাত দিয়েই খাচ্ছি, আপনাদের ভুল ধারণা। আপনার কয়টা বেবি আছে? বেবি হইলে দেখাবো ভাইয়া, আল্লাহর নেয়ামত। আপনাদের রেস্টুরেন্টে আসলে আমাকে খাবার দিবেন, ফ্রি খাবার খাবো, দিবেন আপনার নামে? না ভাইয়া, আমাদের রেস্টুরেন্টে ফ্রি খাবার তো দিবে না। আপনাকে আমি অনেক SMS করি, আমার একটা রিপ্লাইও দেয় না। লিটন হোসেন ভাইয়া, আমি তো চেষ্টা করি ভাই, এখন আসছি দক্ষিণা কিচেনের প্রমোশনে, আর আপনাদের যদি কমেন্টস করতে থাকি, প্রমোশন তো আর হবে না, দুটোই হোক, প্রমোশনও হোক, আপনাদের সঙ্গে আড্ডাও হোক, কি বলেন? আপনাকে 10টা ফুলের ভালোবাসা দিলাম, আপনাকেও দিলাম, ওইটাই আপনি নিয়ে যান। কি খাচ্ছ তুমি? আমি এখন খাচ্ছি গরুর হলো গিয়ে চুই ঝাল চাপ, আর হলো খাচ্ছি ডাল ভাত। জাস্ট ওয়াও। আপু কেমন আছেন? ঝিনাইদহ থেকে দেখছি। আরে ভাই, আপনি তো আমার বাসার পাশের লোক, ঝিনাইদহ তো আমাদের মাগুরার পাশে। বগুড়া থেকে আপনার লাইভ ভিডিও দেখছি, আর আমি আছি দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে, আপনাদের সঙ্গে জয়েন হয়েছি।
খিলগা ব্রাঞ্চের দক্ষিণা কিচেন রেস্টুরেন্ট থেকে। ওকে, একদম ঠিক কথা। অন্তর কই? অন্তর আছে, তুমি কিডা? আমি আপনার একজন ফ্যান। থ্যাংক ইউ ভাইয়া। একাই খাচ্ছ, দাওয়াত করছো না? দাওয়াত তো অল টাইম করছি, যে আপনাদেরকে বলছি যে আমি দক্ষিণা কিচেনে খাওয়া দাওয়া করছি, আপনারা কেন আসছেন না সেটা বলেন তো। দক্ষিণা কিচেনে তো আপনাদের জন্যই তো ওয়েট করছে, তাই না? আচ্ছা, আপনারা কারা কারা দক্ষিণা কিচেনে আসছেন বলেন তো। দক্ষিণা কিচেনে কে কে আসছেন আপনারা? উফ, অন্তর কই? জানি না, তোর ভক্তরা আমার লাইভে এসে খালি অন্তর কই অন্তর কই। যাই হোক, আই লাভ ইউ বন্ধু, আই লাভ ইউ। ডিয়ার ক্রাশ, হাই। তবে যাই বলো না কেন, তবে যাই বলো তুমি, কিন্তু তোমাকে দারুণ লাগছে ভাই। সারাদিন পরে আল্লাহর নিয়ামত এখন খাইতে পারলাম। আল্লাহ পাক রিজিকে রাখছিল, দেন এখন খাচ্ছি। তবে এত 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 পরিমাণে ক্ষুধা লাগছিল। উফ, খাগড়াছড়িতে চলে আসেন। আমাদের এইখানে একটা স্টাফ, মানে আমাদের দক্ষিণা কিচেনের একজন স্টাফ, কথা বললাম মাত্র, ও নাকি রাঙামাটি খাগড়াছড়ি ওইটাতে একই দিক, তাই না? আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। কিভাবে বলতে পারবো? আপনারা আমার এখানে মেসেজ অপশন আছে, মেসেজে ইনবক্স করে রাখেন, ইনবক্সে নক দিয়ে রাখেন, দেন আপনাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নিব। ওকে আপু, তুমি কি খাচ্ছ? ভাই সারাটা দিন পরে আল্লাহর নিয়ামত খাইলাম, আলহামদুলিল্লাহ। 5 মিশালি রাইস, জীবনে আপনারা শুনছেন কিনা তা জানি না, 5 মিশালি ভাত। তার কারণ কি? খিচুড়ি, দেন একসঙ্গে একই প্লেটে নিচ্ছি এতটুকু এতটুকু করে খিচুড়ি, কাবলি পোলাও, তারপর নিচ্ছি হলো গিয়ে কাচ্চি, তারপর নিচ্ছি বিয়ে বাড়ি কাচ্চি, তারপরে আরো নিলাম হলো গিয়ে আমাদের তেহেরি, তারপরে আরো নিচ্ছি হলো গিয়ে ওইটাকে কি জানি বলে, আমাদের যেই পোলাওটা হয় ওইটা। সব কিছু এক প্লেটে নিয়ে আমি একসাথে জগা খিচুড়ি করে খাইছি, এই আর কি। আপনি একা একা খাচ্ছেন? ইউজ রাইট হ্যান্ড। দুরু মিয়া, বাম হাত দিয়ে খাইলেই বাকি আর ডান হাত দিয়ে খাইলেই বাকি, আমার কথা বলছেন। আমি তো খাচ্ছিলাম ডান হাত দিয়ে, বা হাত দিয়ে না। তো আল্লাহ পাকি তো দুটো হাত তো বানাইছে, তাই না? তো আমি যদি, যারা কিনা বা হাত দিয়ে, এই যে এই হাত দিয়ে যারা খায়, এই হাত দিয়ে যারা খায়, তাদের অবস্থাটা কি? তাদেরকে দেখলে আপনারা কি ঘৃণা নেই সেই। বাট আমি তো ডান হাত দিয়ে খাচ্ছি, আপনাদেরকে বুঝাইতে পারছি না। আব্বু, আমি পশ্চিমবঙ্গ থেকে দেখছি, তোমাকে খুব ভালো লাগে। আব্বু, আব্বু কিভাবে? বয়স বাড়তেছে, একটু কম করে খান। এ বেড়া, আমার যদি বয়স বাড়ে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার খাওয়ার ব্যাপার নিয়ে আপনার কাছে এত আমি মানে সাজেশন চাই নাই, ঠিক আছে? এত সাজেশন দিতে হবে না, আমি আমার ঠিকঠাক মতোই বুঝে শুনে আমি খেতে পারি। এক বেলা খাওন দেই খা, হেরাই ভাবে যে আমি সারাদিন শুধু খাইতেই থাকি। বাট আমি দিনে আজকে সারাদিনে এখন মাত্র খাইলাম একবার, তাও এতটুকু ভাত।
যাই হোক, অনেক গল্প করলাম। থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। আমি এতক্ষণ ছিলাম দক্ষিণা কিচেন থেকে লাইভে। আপনারা যারা দক্ষিণা কিচেনকে চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তাদের জন্য আমি একটু অ্যাড্রেসটা বলে দিই। আমার না আজকে নাক দিয়ে ব্লাড আসতেছিল, কেন জানি না, এখন মনে হয় আবার আসতেছে। বেশি কথা বলতে পারতেছি না। কত খাচ্ছ, মোটা হয়ে যাবা। মোটা হইতে চাই, বাট আমি অনেক শুকনা। আপনারা যারা ভাবেন যে আমি অনেক মোটা হ্যান ত্যান, আমি অনেক স্লিম একটা মানুষ। আমি যেমন আছি আমি নিজেকে খুব ভালো মতো কন্ট্রোল করতে পারি। আপনাদের এত কষ্ট করে আমাকে মানে ইয়ে করতে হবে না। কেমনে রে, আপনি আমার কমেন্টস পড়েন না? আরে রাসেল আহমেদ ভাই, আমি তো চেষ্টা করছি। আমার লাইভে মাঝে মাঝে আসেন কেমন? আচ্ছা ঠিক আছে, যেদিন পারবো আসবো। আরে প্যান্ট ক্যামেরার দিকে উল্টো, আরে ফ্রন্ট ক্যামেরায় উল্টো দেখায়, রাইট। এই যে ভাইয়াটা খুব সুন্দর মতো বুঝছে, আমার মনে হয় উনি ক্যামেরা নিয়ে কাজ করে। ফ্রন্ট ক্যামেরায় কিন্তু উল্টো বোঝা যায়, মানে আমি যদি ডান হাতে যদি খাই বা হাত দেখাবে, আবার বা হাতকে ডান হাত দেখা যাবে, বুঝছেন? মোটা হয়ে যাচ্ছেন। আমার ভালো লাগতেছে এই কথা শুনতে। আমি সত্যি মোটা হই নাই, আমি যেমন তেমনই আছি। বাট আমি আপনাদের সামনে খাওয়া দাওয়া করি, এই জন্যই ভাবেন যে মানে অনেক মোটা হয়ে যাচ্ছি। আমার ওয়েট ছিল 53 কেজি, উল্টা আমি 3 কেজি আরো লস করছি। এখন আমি মাত্র 50 কেজি। বিশ্বাস না হইলে চলেন না, একদিন আসেন, তারপর আপনাদেরকে মেপে দেখাবো। আমার লাইভের কি গরিবের জায়গা হবে? আপনার লাইভে গরিবের জায়গা হবে? ভাই গরিব বড়লোক, আমি নিজেই গরিব। আসেন হ্যান্ডশেক করি। আপনার হাতে কিসের দাগ? আচ্ছা, এটা হচ্ছে আমার জন্ম দাগ। এটা নিয়ে আপনাদের অনেক কথা। এটা হচ্ছে আমার জন্ম দাগ। ওকে, এই দাগটার কারণে হয়তো বা আমি অনেক লাকি, নিজেকে অনেক লাকি মনে করি, কারণ সচরাচর কোনো মানুষের এরকম দাগ খুব কম পাওয়া যায়। মানে সিরিয়াসলি আমার এই দাগটা আমার কাছে খুবই 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 লাকি একটা দাগ, বলা যায় যে আল্লাহর একটা সুন্দর নেয়ামত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনার লাইভে আসলাম। আচ্ছা, খুব ভালো। বিক্রয় ডাক্তারের কাছে যোগাযোগ করুন। কি তুমি নাকে বেশি করে পানি দিও, তাহলেও হবে। আসলে আমার সকালবেলা মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার নাক দিয়ে ব্লাড আসতেছে, মানে আমি নিজেই হতবাক। আমার মানে খুব ছোট থাকতে এরকম একবার হয়েছিল, স্বাভাবিক ভাবে ঠিক হয়ে যায়, আবার এরকমটা হচ্ছে। তার কারণ কি জানি না, আল্লাহ পাক ভালো জানে। আবার ঠিকও হয়ে যায় এমনি এমনি। আপু আপনার হাতে একটু কিসের দাগ একটু বলবেন? ভাই এটা আমার জন্ম দাগ, মানে আবারও বলি, আমার এটা জন্মদাগ জন্মদাগ জন্মদাগ। ওকে, আর আল্লাহ আমারে অনেক স্লিম, ইভেন অনেক শুকনা করে বানাইছে, মানে মুখে জাস্ট মাংস, জাস্ট হাতের দিক থেকে অনেক পরিমাণে স্লিম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হে, কেমন আছো? তোমার আজকে ডিউটি নাই? ভাই বোন দুইজনেই চিকনা। হ্যাঁ চিকনা। কন্টাক্ট হয়ে গেলাম তোমার লাইভে, কানেক্ট হয়ে গেলাম তোমার লাইভে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তোমার ব্যস্ততা টাইমটা আমাকে দেওয়ার জন্য। তোমার সাথে দেখা করব করব করে দেখা হচ্ছে না। আপনার হাতের কালো দাগটা কমলা কি মানুষ? আপনি খুব ভাগ্যবান মানুষ। মানুষ দোয়া করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বড় নায়িকা হতে পারবেন? দুনিয়া নায়িকা কে হচ্ছে? নায়িকা টাইকা হওয়ার কি সময় আছে? আলহামদুলিল্লাহ, যে কাজগুলো করতেছি ভাই, নায়িকাদের কম কিছু না। আর নায়িকাদের থেকেও আমাদের প্রফেশনে সম্মান বেশি। মানে আপনারা এটা বোঝেন কিনা জানি না, আমাদের সম্মানটা নায়িকাদের থেকেও বেশি। মানে নায়িকারা হয় কি, রাস্তাঘাটে ওদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না, আর আমাদের সঙ্গে যে কেউ এসে কথা বলতে পারে, আমরা তাদের সঙ্গে ভালো মতো সম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করি। রোডে যদি কারোর সঙ্গে দেখা হয়, কেউ যদি সালাম দেয়, আমরা উল্টে সালাম দেওয়ার চেষ্টা করি, আমরা ওই ভাবটা নেই না।
আই এম ফাইন। আচ্ছা, আই এম ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, দূর চলে গেলাম, এত কমেন্টস করি একটাও পড়েন না। আরে ভাই, আমি প্রত্যেকটা কমেন্টস আমি পড়ার চেষ্টা করি। আমি যদি কথা বলতে শুরু করি আপনারাই মানে চলে যান। দাওয়াত রইল, বিয়ের দাওয়াত নাকি? তোমার বিয়ে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর। আচ্ছা, হেই হ্যালো। আচ্ছা, আজান দিচ্ছে, তো সবাই ভালো থাকেন আর অবশ্যই দক্ষিণা কিচেনের সঙ্গেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।